বাংলাদেশের শিক্ষাঙ্গনে এখন যেন এক ঐতিহাসিক পরিবর্তনের হাওয়া বইছে। বহু বছর পর দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর সেখানে ফলাফল দেখে সবাই অবাক। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই 4টি বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র শিবিরের জয়ে যেন এক নতুন অধ্যায়ে লিখে দিচ্ছে। আগে যেখানে এসব ক্যাম্পাসে শিবিরের নাম উচ্চারণ করাও অনেকে ভয় পেত, সেখানে এখন সেই শিবিরের প্রার্থীরাই বিপুল ভোটে নির্বাচিত হচ্ছে। এটি কেবল একটি সংগঠনের জয় নয়, এটি একটি ধারণার জয়, যে ধারণা শিক্ষার, শৃঙ্খলার আর আদর্শের। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটিকে বলা হয় দেশের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র, সেখানে ভোটের দিন থেকে শুরু করে ফল ঘোষণার মুহূর্ত পর্যন্ত ছাত্রদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু যখন ফলাফল ঘোষণা হলো, তখন দেখা গেল শিবির সমর্থিত প্রার্থীরাই প্রায় সব গুরুত্বপূর্ণ পদে বিজয়ী। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে ভোটের আগের রাত থেকেই ক্যাম্পাস জুড়ে সাধারণ ছাত্রদের ভিড় ছিল অন্যরকম। সকালে সূর্য ওঠার আগেই ভোট কেন্দ্রের লাইন ধরেছিল হাজারো শিক্ষার্থী, আর ভোট গণনা শেষে দেখা গেল শিবিরের একের পর এক প্রার্থী বিজয়ী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো চিত্র আরও বিস্ময়কর। সেখানে শিবিরের প্রার্থীরা শুধু জেতেনি, অনেক জায়গায় বিপুল ভোটে জয় পেয়ে ইতিহাস গড়েছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফলাফল ঘোষণার পর পুরো ক্যাম্পাসে যে উল্লাস দেখা গেছে, তা যেন স্বাধীনতার পর প্রথম নির্বাচনের মতোই আবেগময় ছিল। এইসব ফলাফলের পর দেশের রাজনীতিতে এক ধরনের নীরব ঝড় বয়ে গেছে। ছাত্রদল, ছাত্রলীগ সহ অন্যান্য ছাত্র সংগঠনের অনেক নেতাই হতভম্ব হয়ে গেছে। যারা একসময় ক্যাম্পাসে আধিপত্য করত, তারা এখন নিজ সংগঠনের ভেতর থেকেই প্রশ্নের মুখে পড়েছে, আমরা কোথায় ভুল করলাম? সেই প্রশ্নের উত্তর এখন অনেকেই খুঁজছে শিবিরের ভিতর। ফলে ছাত্রদলের অনেক কর্মী প্রকাশ্যে বা গোপনে শিবিরের দিকে ঝুঁকছে। তারা বলছে, যেখানে ছাত্রদের জন্য কাজ করা হয়, যেখানে আদর্শে রাজনীতি শেখানো হয়, সেখানে যোগ দিতে দ্বিধা কিসের? একসময় যে শিবিরের পোস্টার দেখলেই অনেকে দূরে সরে যেত, এখন সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে সাধারণ ছাত্ররা। কারণ তারা দেখছে এই সংগঠন শুধু রাজনীতি নয়, শিক্ষা, নৈতিকতা, সামাজিক দায়িত্ব সব কিছু নিয়েই কাজ করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর সব ক্যাম্পাসে শিবিরের এই উত্থান যেন ছাত্র রাজনীতি নতুন সংজ্ঞা দিচ্ছে। কেউ বলছে এটি আদর্শের জয়, কেউ বলছে ছাত্রদের আত্মজাগরণের প্রতীক। সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করতে শুরু করেছে যে শিবিরের সদস্যরা সত্যিই পড়াশোনা করে, চরিত্রবান, এবং তাদের লক্ষ্য শুধুই ক্ষমতা দখল নয়, বরং দেশের ভবিষ্যৎ গঠন। ফলে একের পর এক তরুণ এখন শিবিরে যোগ দিচ্ছে। অনেকে সদস্য ফর্ম পূরণ করছে, কেউ আবার শুধু সমর্থক হিসেবেই যুক্ত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন মুখগুলোকে নেতৃত্বের আসনে দেখা যাচ্ছে, যারা ক্যাম্পাসে বই পড়ে, শিক্ষককে শ্রদ্ধা করে এবং সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। এই শৃঙ্খলাবদ্ধ ইতিবাচক আচরণই এখন শিবিরের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে ছাত্রদল ও অন্যান্য সংগঠনের মধ্যে অস্থিরতা বেড়েই চলছে। অনেকেই বলছে আমরা স্লোগান দেই, তারা কাজ করে। আসলে এই কথাটি এখন বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তব চিত্র। যেই সংগঠন মাঠে কাজ করেছে, মানুষের পাশে থেকেছে, সেই সংগঠনই আজ মানুষের ভোটে বিজয়ী। আর এই বাস্তবতাই দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের তরুণরা এখন সংঘর্ষ নয়, পরিবর্তন চায়, গঠনমূলক শিক্ষা নির্ভর পরিবর্তন। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের এই ধারাবাহিক বিজয় প্রমাণ করেছে যে এখন আর প্রচারণার রাজনীতি নয়, আদর্শের রাজনীতিই জয়ী হচ্ছে। তাই বলা যায়, আজ বাংলাদেশের উচ্চশিক্ষার আকাশে একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে, ইসলামী ছাত্র শিবির, যারা ছাত্রদের হৃদয়ে স্থান করে নিয়েছে, নীরবে কিন্তু দৃঢ়ভাবে।